গুড ইভিনিং ফ্রেন্ডস। সরাসরি চলে যাই কন্টেন্টে। এখন ইউটিউব খুললেই তো মানে কন্টেন্টে ছড়াছড়ি, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে বলতে বসে যায়, সমালোচনা করতে বসে যায়। তো সেরকমই একটা কন্টেন্ট নিয়ে আমি আজকে সমালোচনা করতে এলাম। মানে আমার ভালো লাগলো, বিষয়টা ভালো লাগলো, মানে সমালোচনার উপযুক্ত মনে হলো, তাই আমি সমালোচনা করতে এলাম। তো বন্ধুরা, তারপরে বলি তোমরা সবাই কেমন আছো? আমরা তো ঠিকঠাকই আছি, আশা করি নিশ্চয়ই সকলে ঠিকঠাক আছো, ভালো আছো। আর ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। মানে ডিজিটাল ভিখারির যখনই ভিউজ কমে যায়, দেখতে পাচ্ছি তার চ্যানেলের যখনই ভিউজ কমে যায় তখনই সে এই টাইপের একটা কিছু কন্টেন্ট ছুড়ে দেয়, এবং তার সাঙ্গপাঙ্গ সবাই মিলেমিশে তখন একবারে উঠে পড়ে তাকে সাপোর্ট করতে শুরু করে দেয়, প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করতে শুরু করে দেয়। এখন তার ভিউজটা অনেকটাই কমে গেছে, টিনার অনেকটা হাই, ও এখন মানে তার ডিজিটাল ভিখারির ভিউজ অনেক লো, এবং টিনার বলতে নেই, ঠাকুরের দয়, বাবা লোকনাথ ঠাকুরের দয় অনেকটা হাই চলছে। তো সেই বুঝতে পারছো, টক্কর শেয়ানে কোলাকুলি চলছে। তো যতই বলো, দেখো ভিডিওতে কিছু থাকলে ভিউজ অটোমেটিক্যালি হবে, আর না থাকলে কেন হবে? কিন্তু এদের ডেলি ব্লগ লাইফস্টাইল তো মানে লাইফস্টাইল এরা দেখায়, কিন্তু ডেলি ব্লগ লাইফস্টাইলের চেয়ে বেশি এরা কন্টেন্ট ছুড়ে দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, আর বিশেষ করে ডিজিটাল ভিখারি। টিনা কিন্তু এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ছড়ে না, তার সাদামাটা ডেলি ব্লগ, বাবা মা ঠাকুমা দাদা বৌদি সবাইকে নিয়ে, একটা ছোট ভাইও থাকে, কাকার ছেলে মনে হয়, যাই হোক তার পাড়া প্রতিবেশী নিয়ে সকলকে নিয়ে ডেলি ব্লগ দেখায়। কিন্তু এই জিনিসটা কোথায় যাবে বলো? এই যে ডিজিটাল ভিখারি একবার পয়সার স্বাদ পেয়েছে, কোথায় গিয়ে আটকাবে বলো? এই পয়সার জন্যই তো ওদের জীবনে কাল নেমে এসছে, এই হিংসির জন্য। জীবনটা চলছিল, বেশ সুন্দর চলছিল, কিন্তু সেই পয়সার লোভ এত বেশি, যার দ্বারা হচ্ছে তাকেই দেবো না। টিনার দুটো চ্যানেল, বিয়ের আগের থেকেই ওর চ্যানেলটা ছিল, এবং পরে এসে একটা চ্যানেল এখানে ক্রিয়েট করেছিল বিয়ের পরে। কিন্তু না, এই ডিজিটাল ভিখারিকে তাড়িয়ে ছাড়লো টিনু সুন্দরীকে, এবং তার পয়সা, একটা পয়সাও টিনু সুন্দরীর হাতে যেত না, সব পয়সা নিজে ডিজিটাল ভিখারি আর ও মা হস্তান্তর করতো। তাহলে বলো বন্ধুরা, প্রথম থেকে বলো, তোমরা চিন্তা করো তো কীভাবে মেয়েটাকে এটা মানসিক অত্যাচার করেছে, কীভাবে মানসিক অত্যাচার করেছে, প্রথম থেকে ডমিনেট করে রেখেছে। কিছুতেই পয়সা ওর হাতে দেবে না, উনি আর ওনার মা, আর বাবাকে তো বাবা তো ডমিনেটেরই পাত্র, তাকে তো সেইভাবেই রেখেছে। তার বাবারও দোষ আছে বন্ধুরা, বাড়ির সদস্য, হেড অফ দ্য ফ্যামিলি, তার কেন পাওয়ার ছিল না? তার ছেলে বউর যদি এতটা পাওয়ার থাকে, তাহলে তার কেন ছিল না? হ্যাঁ, কেন ছিল না? তার মানে বুঝতে পারছো ছেলে বউ কতখানি খতরনাক হলে তবে মানুষটাও গুটিয়ে শুটিয়ে চুপচাপ ছিল। যেরকম টিনু রানীকে তাড়িয়ে ছেড়েছে এরা যেমন মা ছেলে মিলে, ওনাকে তো তাড়াতে পারেনি, যেহেতু ওনার বাড়ি, তাড়াতে পারেনি। ওই শিলা দেবী নামক জলজান্ত এক দেবী ঘুরে বেড়াচ্ছেন, তাড়াতে পারেননি। তো যাই হোক, যেমন মা তার তেমন ছাড়, ছেলেটাকে তেমনি করেছে। পয়সাটা পুরো হস্তান্তর করতো টিনু সুন্দরীর চ্যানেলে নিজেরা সম্পূর্ণ, সেটা তো তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, আবার নতুন কন্টেন্ট ফিরে এলো, ঝিমিয়ে গেছে না, ভিউজটা পড়ে গেছে। গো, তোমরা কেউ দেখছো না নাকি ডিজিটাল ভিখারির চ্যানেল? হাই 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 হাই, ও গো, তোমরা কাজকর্ম নিজেদের সংসারে ছেড়ে দিয়ে ডিজিটাল ভিখারিকে ধুয়ে জল খাও, ওকে ধুয়ে জল খাও দুবেলা। দেখো কিছু রান্নাবান্না কাজকর্ম কিছু করতে হবে না, ওই দুবেলা জল খেলেই তোমাদের ফুল ফ্যামিলির পেট ভরে যাবে। ভিউজ কমে গেছে, যার জন্যই তো বিয়ে আর একটা নতুন নাটক শুরু করেছে। আর ওই যে আমাদের ডাস্টবিন সুন্দরী বলবো না, উড়িয়ে বাবারি, ওই সুন্দরকে অবমাননা করা হয়। ডাস্টবিন সে চলে গেছে ওর বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে। ওফ, বাপরে বাপ, কত কাণ্ড করছে। হ্যাঁ, সে একটা কথা আছে না, কত রঙ্গ দেখবো গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এই জিনিস হয়েছে এদের মানে লাইফস্টাইলে এখন সেই জিনিস আবির্ভাব হয়েছে। সেই চলে গেছে ডাস্টবিন ওদের বাড়িতে, সম্বন্ধ নিয়ে গেছে। ও তো আবার এমনি তেমনি যায় না, লজ্জা পায় যেতে। ও যখনই যায় তখনই উপকার করতে যায়, ওই সম্বন্ধ নিয়ে গেছে। কিষাণুর সেকেন্ড ওয়াইফ, কিষাণুর বাবার দ্বিতীয় বিয়ে দেবে,
সেকেন্ড মায়ের সম্বন্ধ নিয়ে গেছে। তাহলে বুঝতে পারছো সৎ মা আসলে কি হবে? বুঝতে পারছো? তোমরা সবাই বুঝেছো একটা মাকে তাড়িয়েছে আর একটা মার আগে কি ঘটবে বুঝতে পারছো? আবার দাহেজ ফাহেজ নেবে, সব কিছু নিয়ে আবার তাড়িয়ে দেবে, আবার তার চ্যানেল হস্তান্তর করবে, তার যা বাবার দেওয়া জিনিসপত্র হস্তান্তর করবে, করে ঝপ করে এরকম মা ছেলে মিলে এই গলায় দড়ি দে, এই আগুনে পুড়িয়ে দে, এই ছাদ থেকে ঠেলে দে, বিভিন্ন রকম নোংরামি করে তাড়িয়ে দেবে মেয়েটাকে। ভাই তোমাদের বি কেয়ারফুল, যে কোনো মেয়ের বাবা মাকে বলছি বি কেয়ারফুল। এই ছেলের সাথে কাউরির কোনো মেয়ের বিয়ে দিও না, তার থেকে মেয়েকে মানে কি বলবো, মেয়েকে জলে ডুবিয়ে দাও, সেও ভালো, তোমাদের চোখের সামনে সন্তান গেল। কিন্তু এইভাবে তিলে তিলে কেউ কাউকে মেরো না গো, সন্তান বলে কথা। হ্যাঁ, সন্তানকে এইভাবে তিলে তিলে কেউ মেরো না। এই ছেলের হাতে পৃথিবীর কোনো মেয়ের বাবা মা কেউ মেয়ে দিও না, কেউ দিও না। বারবার বলছি, একবার তো সবাই দেখে নিয়েছো ভিডিওতে, সবাই এদের কেলেঙ্কারি দেখে নিয়েছো। দ্বিতীয়বার এই ভুল কেউ করো না, কোনো মেয়ের বাবাকে হাত জোর করছি, কেউ এই এত বড় ভুল করো না। এরা খতরনাক জিনিস, মা ছেলে এবং ওই ডাস্টবিন। আর এদের যত সাঙ্গপাঙ্গ আছে, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, সব কটার এই দশা। যার জন্য এরা জলনদীপকে এত বেশি ভালোবাসে, ডিজিটাল ভিখারিকে এত বেশি ভালোবাসে, কারণ ওদের তো একই জাতের না, একই জাতের। দেখবে একই জাতের হলে কিন্তু মিলমিশটা ভালো হয়, ঠিক এগুলো তাই একই জাতের, তো এক গোয়ালের গরু সব কটা। ওই জন্য ডিজিটাল ভিখারিরা এখন চল 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 চল, ওর কোনো দোষ নেই। খবরদার তোমাদের বলছি, আপনাদের বলছি, যে কোনো মেয়ের বাবা মাকে বলছি, এই ডিজিটাল ভিখারির ঘরে কাউকে দেবেন না, আপনাদের সন্তানদের সর্বনাশ করবেন না এর সাথে বিয়ে দিয়ে। এরা খতরনাক জিনিস। আর এদের পেছনে কারা কারা আছে দেখছেন তো, তারা সংসার ভাঙে, সংসার গড়ে না। সত্যি যদি তারা আজকে ভালো হতো, তাহলে কৃষাণুর মাকে তারা অনেক রকম চেষ্টা করতো। কৃষাণুর পরিবার থেকে অনেক, মায়ের পরিবার থেকে অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু না, এরা তো করবে না। এরা তো ভাঙবে তবু মচকাবে না, সেই জিনিস ভেঙে যাচ্ছে তবু মচকাবে না। সেই জিনিস যে তার নিজের কন্যা সন্তানকে 3 মাসে ছেড়ে দেয়, তেল মাখিয়ে। আমার এক বন্ধু বলতে ঘেন্না করে যায়, ওকে আবার ডাস্টবিনকে আবার বন্ধু, মানে ডাস্টবিন দেখলাম, বলছিল আরও 2-1 মানে দেখলাম কি সুখ্যাতি করছে, মানে 3 মাসে তেল মাখিয়ে। এখন ডাক্তারের বারণ, এখন ডাক্তারের অনেক কিছু বারণ, চোখে কাজল পরানো বারণ, ওই রকম ডাইরেক্ট রোদ্দুর লাগানো বারণ, অনেক কিছু বারণ। আগে যা হয়েছে এখন তা হয় না। তবে হ্যাঁ বলার আছে, আমার মনে হচ্ছে এই ডাস্টবিন সেটা দিদার চেয়েও বেশি, মায়ের চেয়েও বেশি। সত্যি যদি একই মায়ের 2টো সন্তান ছিল, তো একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে, তার ছেলেকে ওই পরিবেশে মানুষ করলো, কিন্তু মেয়েটাকে পারলো না। মেয়েটাকে দেখে তার দিদা থাকতে না পেরে নিয়ে গিয়ে মানুষ করলো। আজ মেয়েটা মানুষের মতো মানুষ হয়েছে। এবং যদি কোনো দিন বোঝে এই বাবা মা, এই কি বলবো, অভাগা বাবা মা যদি কোনো দিন বোঝে যে আমার কন্যা সন্তান কিনে আমাদের গর্ব করার, তাহলে নিশ্চয়ই সেদিন করবে, নিশ্চয়ই করবে। দেখো বিয়ের পরে কিন্তু মেয়েরা শ্বশুরবাড়ির ঘরই করে, আর তারা কোনো শাশুড়ি নেই। শ্বশুরবাড়ি বলতে হাজব্যান্ড, স্বামী আর সে নিজের, শ্বশুরবাড়ি বলো নিজের বাড়ি, সবটাই তার নিজের লাইফ। কিন্তু সেই আন্দাজে ডিজিটাল ভিখারি এক বিন্দু তৈরি হতে পারেনি। সবার আগে মানসিকতাতেই ছোট মা আর ছেলে। একটা 3 মাসের বাচ্চাকে দুধ খেতে পাচ্ছে না, গায়ে মাছি ভ্যান ভ্যান করছে, পড়ে আছে। দেখো আমরা কেউ কিন্তু গিয়ে দেখিনি, না ডাস্টবিন দেখেছে, না আমরা কেউ দেখিনি, সবাই ভিডিওর থেকে শুনেছি, প্রত্যেকে ভিডিও থেকে শুনেছি। সুতরাং আমি এর ওভার হয়ে কথা বলবো না, নিশ্চয়ই বলবো না। আর ডাস্টবিন গিয়ে যদি ওদের বাড়িতে যে খোঁজখবর নেয়, তারা নিশ্চয়ই তাদের গলতটা বলবে না ডাস্টবিনের কাছে, আর বললেও ডাস্টবিন প্রচার করবে না, কারণ সবই তো চোরে চোরে মাস্ততো ভাই, সব কটা তো চোরে চোরে মাস্ততো ভাই। ওরা নিজেদের গলত চুপি এই সামনে ভালোটা সামনে এনে বলবে, আর ওইগুলো সাইডে চলে গেল, কিন্তু ওগুলো মালগুলো সাইডে চলে গেল। সুতরাং বুঝতে পারছো এরা কত খতরনাক। ফিরে আসে আজকের কন্টেন্টে। আজকের কন্টেন্ট বুঝতেই পেরেছো, ডিজিটাল ভিখারির ওর ভিউজটা অনেক পড়ে গেছে, আবার নতুন নাটক শুরু করেছে, বৈবাহিক সম্বন্ধ নিয়ে আবার নতুন নাটক শুরু করেছে। ওই যে এক জিনিস তো আছেই সবার ঘর ভাঙার জন্য,
ওয়াইটিতে 1 নম্বর আছে, তার সাথে আরও সাঙ্গপাঙ্গ 2-3 জন আছে। তবে দুজনের ভিডিও দেখলাম, দেখেই ঘেন্না করলো। ওদের ভিডিও আমি কোনটা দেখি না, ভীষণ ঘেন্না করে আমার এদের ভিডিও দেখতে। কেন এদের মুখের ভাষা যতখানি নোংরা, অঙ্গভঙ্গি ততখানি নোংরা, মানে এক কথায় ওই ডাস্টবিন। 2 ডাস্টবিনের ভিডিও দেখলাম, 2 ডাস্টবিনের, যেমন ডাস্টবিন জাস্ট ডাস্টবিন, আর একজনও ঠিক তাই। এরা প্রত্যেকটাই 4-5 জন আছে, প্রত্যেকটাই এরকম নোংরা, প্রত্যেকটা নোংরা। তো যাই হোক, ফিরে আসি। ওটা ডাস্টবিনই তো হবে বলো, ভালো তো কিছু পাবো না ওদের ভিডিও থেকে। কেউ তো ওরা ভালো আশা করো না। এই নোংরার সাথে মিশলে নোংরাই হয়। ওরা সেই নোংরাটাই অবজার্ভ করে এবং সেটাই ছড়ায়। তো তার চ্যানেল কী বলে, ইউটিউবের এগুলো দেখাচ্ছিল, কি বলে ওগুলোকে, প্লে বাটনগুলো দেখাচ্ছিল, দেখিয়ে পরিষ্কার করে রাখলো। অনেকে বলেছে একেবারে সার্ফ দিয়ে ধুয়ে বাইরে ফেলে দাও। আরে ভাই, সার্ফ কেন? ওর থেকেও ভালো যদি কিছু থাকে, সব কিছু ধুয়েও বাইরে ফেললেও বাবা ফেলা যাবে না। দাগ একবার ভেতরে ঢুকে গেছে, বুঝেছো? বেঁচে খাচ্ছে তাকে, বুঝেছো? কতখানি ভালোবাসতো, হ্যাঁ, স্ত্রীকে অন্তর থেকে ভালোবাসতো বলেই তো হাটে বাজারে সেদিন রাত্রেই মা ছেলে বেচতে শুরু করলো গো। আর তো বেচার কিছু ছিল না, হাতে তো ভিউজ কামাবার কিছু ছিল না, চ্যানেল গ্রো করার কিছু ছিল না। দেখেছো তো, ফ্যাসাদে পড়ে যাচ্ছি, ওর চ্যানেল কেড়ে নিয়েছি, ওর পয়সা কেড়ে নিচ্ছি। এইবার তো মুখ খুলবে, বাধ্য মুখ খুলতে। ওকে আমি ভালোবাসার কিচ্ছু দিইনি, স্বামী হিসেবে অপদার্থ, অপঙ্গ, পঙ্গু, একদম জঘন্য, শ্বশুরবাড়ি হিসেবে জঘন্য। তাহলে মেয়েটা কি দিয়ে আটকানো যাবে? নে ওকে ব্যাচ, ও তো যাবেই, এমনিতেও যাবে, অমনিতেও যাবে। কারণ আমরা একে তো আর মানতে পারছি না, আমরা কোনো দিনই মানিনি, আজও মানবো না, মানতে পারছি না। সুতরাং একে তাড়াবার একটাই পথ হচ্ছে ওর বদনাম কর। এবং এইখানে যে আমার অনেক বিপক্ষের বন্ধুরা বলছে ভালোবাসার কথা, বিপক্ষের বন্ধুরা বলছে ভালোবাসা মাই ফুট, ভালোবাসার কথা। যাকে সম্মান জানায়, স্ত্রীকে ভালোবাসে, যেটা কৃষাণুর দাদু করেছে। ওর ঠাকুমা অনেক অপমান করেছে ঠাকুরদার সাথে, কিন্তু ঠাকুরদাকে দেখো, ওটাকে বলে ভালোবাসা। তার বউকে ছেড়ে সে যায়নি, একই ছাদ বাড়িতে আছে, একই ছাদের তলায় না থাকলেও বাড়িতে আছে। এবার তার জন্য কি ব্যবস্থা হয়েছে, পুরনো ঘরটি করছে, রং টাং মনে হয় করেছে, একটা স্টিলের খাট কিনেছে। তার কপালে কোনো ভালো কেউ দিল না তো, চাইতে পারছে না, লজ্জা পাচ্ছে, বা বাবাই হয়তো বারণ করেছে, আমার জিনিস কিছু চেয়ে হবে না, যার সামর্থ্য তার মধ্যে, সেই তাকে বলে ভালোবাসা। ছেড়ে এই কুলাঙ্গার নিকে ছেড়ে যায়নি, একে বলে ভালোবাসা। কিন্তু তার ছেলে ভালোবাসা বলে এটাকে, যে কৃষাণুর মাকে বেচে এত এখনো পর্যন্ত তাকে খেতে হচ্ছে, কৃষাণুকে বেচে খেতে হচ্ছে প্রত্যেক মুহূর্তে। কৃষাণু বেচা ছাড়া তার কোনো কন্টেন্ট নেই। এখন বাবুকে দেখাচ্ছে, বাবুকে একটু সামনে, ভিডিওর সামনে আনছে, ক্যামেরার সামনে। কারণ অনেক তো গাতন মেরেছি আমরা, অনেক গাতন মেরেছি ভদ্র কিছু ভালো জিনিস দেখার জন্য। আর তারপরে ডাস্টবিনও বলেছে, এই সন্দীপ, তোমার ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। ওরে বাবা রে বাবা, রক্ষা করে শাসনকর্তা শাসন, বাপরে বাপ। উফ, কি বলবো, কোন দিকে যে ফেলবো, না ড্রেনে ফেলে দেবো, না কি বলবো, ফ্লাশে ফেলে দেবো, বুঝতে পারছি না কোথায় ফেলবো। তো যাই হোক, হাইড্রেনে ফেলে দিলাম। তো শাসনকর্তা শাসন ভালো করতে হবে, ওই শাসনে চমকে ধমকে একেবারে ঠিক হয়ে গেল। বাবুকে সামনে আনো, বাবু তুমি সামনে এসো। বাবু হিড়িক করে ধরেন, ও বাবু তুমি সামনে বসো, ও বাবু তোমার এটা খাট, ও বাবু তোমার এই। তাও নিচের ঘরে, ও নতুন ঘরে কিন্তু স্থান হলো না বাবু কিন্তু থাকলো পুরনো ঘরে। দেখেছে লক্ষ্য করে কীরকম? মা ছেলে রয়েছে, মা ছেলে বাচ্চা রয়েছে নতুন বাড়িতে, বাবাকে কিন্তু ফেলে রেখেছে। আগে ছিল ওই টিনের ঘরটায়, সবাই তোমরা জানো। এখন এসছে এই নতুন একতলা বাড়িটাই, নিচটাই। বাবুর জায়গা হলো না, ভালো বাড়িতে বাবুর জায়গা হলো না গো। বাবুর জায়গা হলো ওই পুরনো বাড়িতে, রং চং করে। এখন একটা আলমারি এনে দেবে, বুঝেছো? আর ওইখান থেকে প্লে বটনগুলো খুলে নিচ্ছে, ওপরে রাখবে। আবার অনেক বন্ধুরা বলছে, ঠিক করেছো, ওই ডাস্ট ওকে বাড়ির থেকে একদম ধুয়ে সরিয়ে দাও। হ্যাঁ বাবা, তোমাদেরও বলিহারি ভাই, একটা মেয়েকে কাটা ছেঁড়ার কত করবে, এর মধ্যে কি ভালো দেখলে? একই কাজ দুজনে করলো, হ্যাঁ, একই ঝামেলা দুজনের হলো। একজন ভালো হলো, একজন সাধু হলো, একজন চোর হয়ে গেল তোমাদের চোখে। হ্যাঁ, এর কোনো দোষ তোমাদের চোখে পড়ছে না? এখন তোমরা তোমাদের বাবা মাকে দেখোনি, তোমাদের সন্তানরা তোমাদের দেখে না যে সমানে এর তারিফ করো, গাছে তুলেই যাচ্ছ?
তুলেই যাচ্ছ। তোলারও তো একটা সীমা আছে না? তুমি যতই যাই বলো, তোমরা যত পারো তোলো, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। যত ইচ্ছা তুলে ওপরে পাঠিয়ে দিলে বরঞ্চ আরও আমাদের পক্ষে সুবিধা। তো যাই হোক, ফিরে আসি। টিনু সুন্দরীর কিন্তু ভিউজ অনেক বেশি, এবং টিনু সুন্দরীর চ্যানেলে হাতিয়ে নিয়েছে। লজ্জা করে না চ্যানেল হাতিয়ে নিতে? একটা পুরুষ মানুষ, হ্যাঁ, লজ্জা করে না টাকা পয়সা হাতিয়ে নিতে, চ্যানেল হাতিয়ে নিতে? যাই হোক, এইবার ফিরে আসি আবার দুটো মানে পয়েন্টে। এক তো চ্যানেল হাতিয়ে নিয়ে নিজেরা নিয়েছে, সব টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ডাকাতিই করেছে, এক কথায় মা ছেলে ডাকাতিই করেছে। এইবার এসছে নতুন কন্টেন্টে কি না, তার সন্দীপের বিয়ে, এই ডিজিটাল ভিকারির বিয়ে। বাপরে বাপ, কোথা থেকে সম্বন্ধ আসছে, কত ভালো সম্বন্ধ আসছে। হ্যাঁ রে ডাস্টবিন, তুইও তো পারতিস। কিরে, আমরা নয়, অনেকেই ধরে নিয়েছিল তোর সাথে নয় তোর মেয়ের সাথে বিয়ে হবে, অনেকেই ধরে নিয়েছিল। মানে বিয়ে হবে না, তোরা তো বিয়ের জিনিস নস, মানে চুষে খাবি, এঘাট ওঘাট চাটবি। ওই তারাপীঠে যাওয়ার সময় সাদা গাড়িতে যেরকম বয়ফ্রেন্ড নিয়ে আগে যাচ্ছিলে, পেছন আরেক বয়ফ্রেন্ড যাচ্ছিল, ভাই নামক বয়ফ্রেন্ডটা, আর সামনে অরিজিনাল বয়ফ্রেন্ড ছিল, তেমনি এঘাট ওঘাট সে ঘাট খাবি ডাস্টবিন, সেই জিনিসটাই সবাই ভেবেছিল রে। আর সেটাই হচ্ছে, কিন্তু যতই যাই বল। দেখ ডাস্টবিন, তোকে বারবার বলছি, একটা মেয়ের কপাল তোরা পুড়িয়েছিস, তাকে ছেড়ে কটে খাচ্ছিস, আর খাস না, আর কোনো মেয়ের কপাল পোড়াস না। পারলে নিজে আর নিজের মেয়ে যা, তোদের কপাল পোড়া। কারণ ওই ঘরে একমাত্র তোরা দুজনে একদম 100% ফিট। ওখানে ওই ফ্যামিলিতে, ওই ঘরে তুই আর তোর মেয়েই একদম 100% ফিট, এছাড়া আর কেউ নাই, পৃথিবীর আর কোনো মেয়ে নয়। বুঝতে পারছিস? বোঝাতে পারছি? বুঝিস? ডিজিটাল ভিকারি একটু দেখাস, তোর প্রেমিক নাম কাম দিদিকে একটু দেখাস। তো যাই হোক, ভিডিওটা তো তুইও দেখবি ডাস্টবিন, আমি জানি তুই দেখবি, ভালোই দেখিস আমাদের সকলের ভিডিও, ভালোই অবজার্ভ করিস, খুব ভালো জানি। তো যাই হোক, টিনু সুন্দরীর চ্যানেল অনেক হাই। টিনু সুন্দরীর চ্যানেলে ভিডিওতে খুব সাদামাটা ভিডিও, ডেলি লাইফস্টাইল যেন সাদামাটা করে, তাদের সবাইকে নিয়ে। তারা এখন স্কুল ড্রেস ভাঁজের কাজ নিয়েছে, দাদাভাই পেয়েছে, পরিবার শুধু সবাই করছে, দেখে খুব ভালো লাগলো। এবং টিনু সুন্দরী পরিষ্কার বললো, কোনো কাজে মানে অনেকেই তো আছে, কি বলবো বন্ধুরা, তারা টিনুকে তো যারা ছিঁড়ে কুটে ছোট করতে করছে, কোনো লাভ তো হচ্ছে না। টিনুর জায়গায় ঠিকই আছে। যাই হোক, যে কাজটা করছে বাড়ি শুধু সবাই মিলে, টিনু সুন্দরী সেখানেও সুন্দর জবাব দিয়েছে বন্ধুরা, যে কোনো কাজই ছোট বড় নয়। তাহলে তোমরা বুঝতে পারছো মেয়েটার মনটা কতখানি বড় এবং পরিবারটা কতখানি ভালো, সবাই মিলেমিশে কাজ করে। এর মতন এরকম একাকিত্ব ফ্যামিলি খুব কম দেখবে গো, একাকিত্ব এরকম মানে একল সেরে ফ্যামিলি খুব কম। সুতরাং সেই জন্যই চিন্তাভাবনা করে, যে কোনো সকল পেরেন্টসকে বলছি, চিন্তাভাবনা করে বারবার ঢোক গিলে তারপরে যদি মনে করেন তবেই দেবেন, না হলে মেয়ে চাকরি বাকরি করুক। এখনকার দিনের মেয়ে, অসুবিধা কোথায়? পৃথিবীতে কি ছেলে নেই? সব কিছু দেখে শুনে, যেখানে মা ছেলে মিলে মেয়েটাকে, টিনু সুন্দরীকে মার্ডারের 3বার চেষ্টা করেছে, সেই ঘরে কেন মেয়ে দিতে যাচ্ছেন? সম্বন্ধ কেন আসছে? হ্যাঁ, ওই ডাস্টবিন সম্বন্ধ আছে, আপনারা দিচ্ছেন, ভুলেও দেবেন না, রিকোয়েস্ট করছি, ভুলেও দেবেন না। আবার মার্ডার করে একদম শেষ করে দেবে। একজনকে পারেনি, সে প্রাণে বেঁচেছে, এইবার কিন্তু শেষ করবে, ওদের টার্গেটই হচ্ছে এবার শেষ করবে। সুতরাং খবরদার, কোনো মেয়ের বাবা মাকে বলছি, খবরদার মেয়েদের দেবেন না। ও মা ছেলে এইভাবেই থাক। আর কৃষাণু, ও তার কপাল নিয়ে জন্মেছে, সবাই আমরা কপাল নিয়ে জন্মাই, ভগবান ওর কপালে যা লিখবে তা হবেই। আর টিনুর কাছে ছেলে যাবে। বললাম না, পৃথিবীর কোনো শক্তি নেই টিনুর কাছ থেকে তার ছেলেকে কেড়ে নেওয়ার। হয়তো দেরি হচ্ছে, হয়তো না, মানে আইনি পদক্ষেপের ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, আর বলা উচিত হবে না। সেসব বিষয়ে টিনু সুন্দরী যা করার করছে। সুতরাং যখন টিনুর কাছে ছেলে যাবার, ঠিকই যাবে, সবাই তোমরা দেখতে পাবে, প্রত্যেকে তোমরা দেখতে পাবে। মায়ের কাছে সন্তান যাবে না, এটা হতে পারে বলো? পৃথিবীর কোনো শক্তি আছে কি মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার? হতেই পারে না। এই ডিজিটাল ভিকারি আর মা এই সব নোংরামিগুলো দিনের পর দিন করছে কৃষণকে কন্টেন্ট করার জন্য। আর তোমাদের বললাম না, একমাত্র নাতি বলে করছে। এই যদি নাতনি হতো টিনু সুন্দরীর সাথে, সেদিনে রাত্রিরেই বার করে দিত দুটোকে, মেরে বার করতো। মেরেছে তো অবশ্যই, ফিজিক্যাল টর্চার হয়েছে,
এবং মেন্টাল হ্যারাসমেন্ট তো ভীষণভাবে হয়েছে 5 বছর ধরে। সুতরাং এটা সব থেকে টিনু সুন্দরী ভালো বলতে পারবে, যে ঘর করেছে সে সব থেকে ভালো বলতে পারবে, আমরা কেউ এতটা ভালো বলতে পারবো না। সুতরাং বন্ধুরা, বি কেয়ারফুল। কোনো বাবা মা পেরেন্টসদের বলছি তার কন্যা সন্তানকে ডিজিটাল ভিখারির সাথে বিয়ে দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করবেন না। ও মা ছেলে ওরা যেরকম আছে ওরকম থাক। আর আসছে তো, ও তো হাতে আছে চারিদিক থেকে, দেখছেন তো ডাস্টবিন আসছে, আরও আছে যে ডাস্টবিনকে চাটে তার হাতে অল টাইম আছে সন্ধ্যেবেলায় চুল্লু খেতে যায়, সবটাই তো আছে ফ্যামিলির তো কেচ্ছা কেলেঙ্কারি সবটাই নিজেরাই বার করেছে। সুতরাং বন্ধুরা, এই ঘরে কখনো কোনো মেয়েকে, কোনো বাবা মা তার মেয়েকে এখানে সম্প্রদান করবেন না, দয়া করে করবেন না। আপনাদের মেয়ে যদি বোঝা মনে করেন, চাকরি বাকরি করুক, সে তার নিজের ভারতবর্ষ নিজে করুক, যেরকম টিনু সুন্দরী করছে। ও তো অনেক ঘা খেয়ে, ও তো প্রথম থেকেই ওর ব্লগটা চালাতো, এবং তার থেকে যেভাবে পয়সা করি হাতিয়ে নিয়ে তাকে মিথ্যে বদনাম দিয়ে এইভাবে চালিয়েছে। দেখুন, এই বয়সে ভিডিও চ্যাট করতে বাধ্য হয়েছে, যার স্বামী এই ধরনের দিনরাত মায়ের সাথে থাকে, দিনরাত। বুঝতে পারছেন? বিয়ের পরে একটা ছেলে মেয়ে আমাদেরও প্রত্যেকের লাইফে কেটেছে, প্রত্যেকটা সারা জীবন সবার কাটবে, যে তাদের ব্যক্তি স্বাধীনতা ভীষণ দরকার। আপনাদের ঘরেও সন্তান আছে, কিন্তু এখানে টিনু সুন্দরী সেই জায়গাটা পায়নি। তার ননদ অনেক বলেছিল, তার ভাইকে বুঝিয়েছিল, কিন্তু এই যে হতচ্ছাড়া ডিজিটাল ভিখারি সে করেনি। তার মায়ের সাথে সঙ্গ দিয়ে করতে পারেনি, এর জন্য তার মাও 100% দায়ী। তার মা তো জলজ্যান্ত, একদম কি বলবো, জলজ্যান্ত একদম ধূমকেতু বললে ভুল হবে, জলজ্যান্ত একটা উদাহরণ সব কিছু নষ্ট করার। যে তার স্বামীর সাথে সম্পর্ক ঠিক মতন এত বছরে রাখেনি, ছেলের বউয়ের সাথে মেয়ের সাথে কি করে রাখবে, মেয়ের সাথে রাখেনি, ছেলের বউয়ের সাথে কি করে রাখবে, সে পারবেই না, অ্যাবসার্ড, ভবিষ্যতেও সে পারবে না। তার মনে বাসায় বেঁধেছে যে আমার ছেলেকে যদি কেউ নিয়ে নেয়, আমার ছেলে যদি কাউরির হয়। এটা কি হয় কখনো বলুন তো? সেটা নিজেও তার স্বামীর হতে পারেনি, কিন্তু স্বামী যে ভদ্রসভ্য ছিলেন, ভদ্রসভ্য ঘর থেকে এসছে, যার জন্যই এইরকম দজ্জাল মহিলাকে স্ত্রী রূপে মেনে নিয়েছে। কেন বলুন তো? তাকে ভালোবেসেছিল। আর ডিজিটাল ভিখারি কেন পারেনি টিনাকে? বাজারে শুয়েছে, বন্ধুর সাথে রেখ দিয়েছে, ভালোবাসেনি বলে। আমার এক বন্ধু বলছিল, এবং আরও বন্ধুরা যারা কন্ট্রোভার্সি নেগেটিভ বিপক্ষে করছে, তাদের দ্বারা টিনুকে ধুয়ে মুছে খাচ্ছে। কোনো লাভ নেই। একটা মেয়েকে না এত নিচে নামিয়ে ধুয়ে মুছে খাওয়ার কিচ্ছু জায়গায় তোমরা পাচ্ছ না। তার ফ্ল্যাট নিয়েও অনেক নোংরামি করলে, তার সব কিছু নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে নোংরামি করলে, অথচ দেখো প্রত্যেকের ঘরে কিন্তু সন্তান আছে, প্রত্যেকের ঘরে কম বেশি ডুকডুকানি আছে। এইসব নিয়ে এত ঢাকঢোল পিটিয়ে ভিউজ আর্ন করার চেষ্টা করো না গো। আমরা প্রত্যেকে নিজেদের ভিউজ আর্ন করছি, প্রত্যেকে যতটা নোংরা খিস্তি দিতে পারবো, ভালো করতে বলতে পারবো, তত এখানে ভিউজ আর্নটা ভালো হবে। সেটা তো দেখছি আমার বিপরীত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি ভাষা মুখের, ছি, কি অঙ্গভঙ্গি, দেখেও খারাপ লাগছে যে এরা নিজেদেরকে ভদ্র বলে মনে করে। এরা সমাজে ভদ্র বলে যদি গণ্য হয়, তাহলে টিনু কেন হবে না? এরা যদি এতটা সম্মান পায় এই বয়সে এসে, টিনু তো ওদের হাঁটুর বসি, তাহলে সে কেন পাবে না? অবশ্যই পাবে। এরা যদি নিজেকে ভদ্র মনে করে, টিনু 100% ভদ্র, 100% ভদ্র। আমরা তো ভদ্র মনে করি ডিজিটাল ভিখারির চেয়ে অনেক বেশি, এবং এদের চেয়ে অনেক বেশি। কি নোংরা জাস্টের ব্যবহার। আমার এক বন্ধুকে বলছে, মেরে মুখ ভেঙে দেবো। তো আগা করে এ ধরনের ভিডিও করে না, ঝ্যাঁটা দেখাচ্ছে, মেরে মুখ ভেঙে দেবো, কিন্তু অল টাইম ও বলে যাচ্ছে পাগলের মতন। বন্ধুরা, অল টাইম ও বলে যাচ্ছে। ওর ভিডিও মানেই তোমরা সবাই জানবে কিস্তি কামারি। আর কাউকে নিয়ে জুতো দেখাচ্ছে, ঝ্যাঁটা দেখাচ্ছে, এই নোংরামি করছে, কিল মারছে, চর মারছে, মেরে মুখ ভেঙে দিচ্ছে, আরো জিনিস আছে। আরো 2-1জনের দেখবে, তাদেরও যথেষ্ট বয়স হয়েছে, তারাও কিন্তু একই পথে হাঁটছে। জাস্টেরই বন্ধু তারা, এক হাত ধরে চলছে। বললাম না, এক গোয়ালের গরু সব কটা, এক গোয়ালের গরু। কিস্তি কামারি যা পাচ্ছে তাই করছে। পর মর্গে যা তোরা কিস্তি কামারি করে নিজেদের পরিচয় নিজেরাই দিচ্ছিস,
যে তোরা তোদের পরিচয় তোরা নিজেরাই দিচ্ছিস, কাউকে দিতে হচ্ছে না ঢাকঢোল পিটিয়ে। আরও দে, দেখে ভালো লাগবে। টিনু যেখানে ছিল সেখানেই থাকবে। তোরা এই বয়সে এত নোংরামি করলে টিনু তোদের ধারে কাছে যায়নি, ভিডিওতে কোনো নোংরামি দেখায়নি। আমরা টিনুকে 100-তে 100 দিচ্ছি এবং ওর পাশে অল টাইম থাকবো। তোদের যা পারিস করবে, যা ঠেঙ্গা তাইতে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আসলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রি হয়ে গেছে, গুড নাইট, টাটা।